সামাল দিতে পারবি তো? আরে পারবো না মানে? দেখ না তুই, সবাইকে যদি তাক লাগিয়ে না দিতে পারি তো আমার নামও ও মাই গড! দেখ দেখ ঋতু কি অবস্থা করেছে আমার নতুন গাড়ি এটা। শিট! কি হয়েছে? ইউ ব্লাডি! সিগন্যাল চোখে দেখো না, নাকি মেয়ে মানুষ দেখলে জ্ঞান থাকে না? কারেক্ট। আপনার মতো সুন্দরী দেখলে তো যে কেউ জ্ঞান হারাতে পারে। শাট আপ! চাষা কোথাকার! চালাতে না শিখে এই সিটিতে গাড়ি নিয়ে বেরিয়েছো কেন? গ্রামে গিয়ে গরুর গাড়ি চালাতে পারো না? তুমি জানো এই গাড়ির দাম কত? আস্তে ম্যাডাম আস্তে। গ্রামের চাষাকে তাচ্ছিল্য করবেন না। বাংলাদেশের ওই গ্রামের চাষিরাই আপনাদের এই শহরে ঠাটবাটকে বাঁচিয়ে রেখেছে। আর দামের কথা বলছেন, আপনার এই গাড়ির দাম জানার কোনো প্রয়োজন নেই। সামান্য একটু ড্যামেজ হয়েছে। কি সামান্য একটু? এই ড্যামেজ কি তুমি সামান্য একটু বলছো? প্লিজ প্লিজ, একটু বেশি যদি হয়েও থাকে তবে এত বেশি হয়নি যে রাজা তার ক্ষতিপূরণ দিতে পারবে না। কত দিব বলুন? 500, 1000, 2000, 4000, 5000? এই নিন, রাখুন এটা। ইউ লোফার! এত বড় সাহস তোমার, তুমি আমার হাত ছুঁয়েছো! আরে বাহ, পোশাকে ম্যাডোনা আর মুখের পাশে সকিনা। পুলিশ! পুলিশ! আরে হ্যাঁ, এত সুন্দর সুন্দর প্রেম কানুন থুইয়া জুয়ান জুয়ান পোলা মাইয়ারা রাস্তায় গাড়ি থামায় প্রেম করে কেন? আরে রমনা গার্ডেন, শিশু পার্ক, বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, বলতে যান, ওগুলোতে যান, নাচানাচি করেন, কুদাকুদি করেন, পালে গুতাগুতি করেন। শুনেন, বাজে কথা বলবেন না। ও না, আমরা এখানে প্রেম করছি না, ঝগড়া করছি। ও আমার গাড়িকে পেছন থেকে ধাক্কা দিয়ে কি করেছে দেখুন, দেখুন, দেখুন এখানে। ও আগামা ত্যাগ করে ফেলেছে। ও তাইলে তো দুজনেরই আমার সাথে থানায় যাইতে হইব। কেন খামাখা ঝামেলা করছিস? তুই চুপ কর, চুপ। শুনুন, আমাদের অভিযোগ আমরা ফিরিয়ে নিচ্ছি। একেই বলে সমঝোতা। বাহ, সমস্যার সমাধান হয়ে গেল। ওকে, তোমাকে আমি দেখে নেব। কোথায় ম্যাডাম? বলে যান। শাট আপ! ওই 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 ওই। যাক, ভালোই হলো। হ্যাঁ, আপনি? আমি? আপনার কোনো ভাই আছে? হ্যাঁ, জমজ? ও ছোটবেলায় বৈশাখী মেলা হারিয়ে গেল? কে ছিল? বাহ, পেয়ে গেছি। আমার সঙ্গে তার দেখা হয়েছে। কোথায় কোথায়? এই শহরে বাস কন্ডাক্টর হয়ে সে আপনাকে খুঁজে বেড়াচ্ছে। হায় রে কপাল, দুত্রি, হায় রে কপাল। ওই বাস কন্ট্রাক্টর তো আমি আছিলাম, সলিমুল্লাহ। আপনি ভাবছেন আমি অলিউল্লাহ? আয় রে ভাবলাম এতদিন নিশ্চয়ই ভাইটা উন্নতি কইরা গাড়ি চোর হইছে। একদিন হঠাৎ চোরাই গাড়ি নিয়া সিগন্যাল ব্রেক করে যাইবো আর আমি তারে দেখে ধইরা ভালামু। তাই তো ট্রাফিকে চাকরি নিলাম। এই লন আমার নতুন কার্ড। ওলি উল্লার লাগে দেখা হইলে দিয়েন। জায়গা ফাংশন যাইতে। তাই আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ওয়েলকাম। থ্যাংক ইউ। উপস্থিত সুধীবৃন্দ, এই সম্বর্ধনা অনুষ্ঠানের আনন্দ আরো বাড়িয়ে দিতে আমি এক মজার ধাঁধার আয়োজন করেছি। এই বাক্সগুলোতে আমার 3টি প্রশ্নের উত্তর লেখা রয়েছে। আমি প্রশ্নগুলো করব, যিনি আমার 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন তার জন্য আমার তরফ থেকে রয়েছে বিশেষ পুরস্কার। পুরস্কারের কথাটা আপনি বলে দিন। এক অদ্ভুত পুরস্কার, সহসা এমন সুযোগ মেলে না। যিনি মিস নূপুরের 3টি প্রশ্নের সঠিক জবাব দিতে পারবেন তার দিকে হাত বাড়িয়ে দেবেন এবারে সেরা ফটো সুন্দরী নূপুর। আর যিনি বিজয়ী হবেন তিনি সেই হাতটি ধরে সেই হাতে চুমু দিতে পারবেন। এই প্রতিযোগিতার পেছনে একটা কিন্তু শর্ত আছে। প্রশ্নের উত্তর দিতে এসে কেউ যদি কোনো একটি প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হন তাহলে মিস নূপুর তার পায়ের জুতো এগিয়ে দেবেন।
পরাজিত যুবককে সেই জুতোতে চুমু খেতে হবে। আছেন এনি ইয়াং ম্যান? কোন সাহসী যুবক মিস নূপুরের হাতে চুমু খাওয়ার জন্য কেউ কি তার জুতোয় চুমু খাওয়ার ঝুঁকি নিতেও রাজি নন? হ্যাঁ, রাজি। বাহ, শাবাশ! একজন যুবক পাওয়া গেছে যিনি জুতোয় চুমু খাওয়ার ঝুঁকি নিতে রাজি আছেন। বিগ হ্যান্ড, তালি তালি তালি। থ্যাঙ্কস। ওয়েলকাম। এমন সুন্দরী একটা মেয়ের জন্য গুলির সামনে বুক পেতে দিতেও দ্বিধা করা উচিত নয়। জুতোয় চুমু খাওয়া তো সামান্য ব্যাপার। আরে বাহ, তালি। প্রশ্ন শুরু করার আগে আমারও একটা শর্ত আছে। কি শর্ত? জুতোয় চুমু খাওয়ার মতো ঝুঁকি নেওয়ার সাহস যার আছে তার পুরস্কার হাতে চুমু খাওয়াটা একেবারেই সামান্য। মানে? যদি জিততে পারি তাহলে হাতে নয়, সরাসরি ঠোঁটে চুমু খেতে চাই আমি। কি হলো, ভয় পেলেন? আমি যদি জুতোয় চুমু খাওয়ার ঝুঁকি নিতে পারি তাহলে মিস নূপুর কেন ঝুঁকি নিতে পারবে না? সাহস নাই। আমি রাজি। তাহলে শুরু হচ্ছে সেরা সুন্দরীর মজার ধাঁধা। নিন, শুরু করুন। আমার প্রথম প্রশ্ন, রোজ সকালে আমার কপালে চুমু খায় কে? কপালে চুমু সেই খেতে পারে যার ঠোঁট থেকে সবসময় দোয়া ঝরে পড়ে। ছেলে চাইতো মেয়ের জন্য যার দোয়া বেশি, তিনি হলেন বাবা। মিস নূপুরের কপালে রোজ সকালে চুমু খান নূপুরের বাবা। উত্তর সঠিক হয়েছে। আপনার দ্বিতীয় প্রশ্ন। আজ খোপায় পড়বো বলে বাগান থেকে একটি ফুল ছিঁড়েছিলাম, বলতে হবে সেই ফুলের নাম কি? যন্ত্রণার রং নীল, যৌবনের রং সবুজ, যুদ্ধের রং লাল, আর শান্তির রং সাদা। এখন বসন্তের কাল, প্রেমের দিন, ভালোবাসার দিন। বসন্তের রং হলুদ। আজ সকালে মিস নূপুর একটা হলুদ ফুল তুলেছিলেন বাগান থেকে, সেই ফুলের নাম গাঁদা। ও, এটাও সঠিক। তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই মিস নূপুরকে এই যুবক চুমু খেতে পারবেন। কি যেন আপনার নাম? রাজা। ওয়েল মিস্টার রাজা, হয়েও যেতে পারেন মিস নূপুরের হৃদয়ের রাজা। শেষ প্রশ্ন। কার রূপ দেখে আমার হিংসে হয়? আপনারা সবাই মিস নূপুরকে দেখেছেন, অপরূপ এক সুন্দরী। কিন্তু যে কোনো সুন্দর আরো বেশি সুন্দর হয় কলঙ্ক থাকলে। মিস নূপুরের জীবনে এখনো কলঙ্কের দাগ লাগেনি। রাতের বেলায় তিনি তাকে দেখে হিংসা করেন যার গায়ে কলঙ্কের দাগ আছে। আর কলঙ্কের দাগ সহ সেই অপরূপ সুন্দর হলো আকাশের চাঁদ। কি কাণ্ড! সর্বশেষ উত্তর সঠিক হয়েছে। লেডিজ এন্ড জেন্টলম্যান, এখনই ঘটবে সেই ঐতিহাসিক ঘটনা। আজকের এই মজার ধাঁধার অনুষ্ঠানের চুক্তি মোতাবেক এখন মিস নূপুরকে চুমু খাবেন মিস্টার রাজা, যা বাংলাদেশে এর আগে কখনো কোথাও ঘটেনি। আজ যে কলঙ্কের চিহ্ন তোমার গায়ে লাগবে তাতে আর কোনোদিন চাঁদকে থেকে হিংসা করবে না। কি করছিস
করছিস নূপুর? অন্যের উপর রাগ করে কেন নিজের ঠোঁটের 12টা বাজাচ্ছিস? এভাবে ঘষাঘষি করলে তো ঠোঁটের চামড়ায় উঠে যাবে। যাক, উঠে যাক চামড়া, তবু আমার ঠোঁট থেকে ওই লোকটার ঠোঁটের দাগ মুছে ফেলবো আমি। যে দাগ ঠোঁট থেকে হৃদয়ে পৌঁছে যায় সে দাগ কি মোছা যায়? বেশি বকবক করবি না বলছি। আহা, খেপছিস কেন? এমন কি অন্যায় করেছে বেচারা? বাজিতে জিতেছে, তোর প্রশ্নের জবাব দিয়ে চুমুর দাবিদার হয়েছে। যাই বলিস নূপুর, আমার কিন্তু ভালোই লাগে ওকে। দারুণ স্মার্ট, ম্যানলি। আমি যদি চান্স পেতাম তাহলে ওই ঠোঁটে অন্তত এক নিঃশ্বাসে চুমুর স্বাদ নিতাম। শাট আপ! আমি যদি আর একবার চান্স পাই তাহলে ওর ঠোঁট দুটো চিরদিনের জন্য থেতলে চ্যাপ্টা করে দেব।